ওয়েলকাম টু রিনেবল ইউনিস মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার্স। আশা করছি তোমরা সবাই অসংখ্য ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি 9.2 অনুশীলনীর পর্ব নং 22। আজকের পর্বে আমি তোমাদেরকে 9.2 অনুশীলনের এই অনুশীলনী 20 এবং 21 এই দুইটা ম্যাথ আমি সমাধান করাবো। অর্থাৎ 9.2 অনুশীলনী যে ম্যাথগুলো, সেই অনুশীলনীর ম্যাথের 20 এবং 21 এই দুইটা ম্যাথ আমরা সমাধান করাবো। এই দুইটা ম্যাথ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের এই এসএসসি বোর্ড এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম বোর্ডে এই টাইপের ম্যাথ চলে আসে। সো আজকের ক্লাসে তোমরা সবাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। যদি তোমরা মনোযোগ সহকারে দেখতে পারো, অবশ্যই তোমরা এই ম্যাথগুলা নগদোত্তমে আনতে পারবে। তো চলো, আমি আসো ক্লাসের মতো আজকের ক্লাসে বলবো, যদি তোমরা প্রত্যেকটা ম্যাথ বুঝতে চাও অবশ্যই সূত্র মুখস্থ করতে হবে। যদি সূত্র না বুঝতে পারো বা যদি না মুখস্থ করতে পারো, অবভিয়াসলি তোমাদেরকে ফার্স্ট ক্লাস দেখে আসতে হবে, তাহলে তোমরা সূত্র বিষয়ে আইডিয়া পাবো অনেক। তো চলো আমরা আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। ফার্স্টেই সরি, এটা ভুল হয়ে গেছে, এখানে হবে 21 নম্বর। একটা বিষয় তোমরা এখন লক্ষ্য করো যে 20 নম্বর ফার্স্টে আমরা দেখবো। এখানে 20 নম্বরে কি বলা হয়েছে তোমাদের হচ্ছে, একটু ঠিক করে সবাই দেখো, cos a minus sin a by cos a plus sin a equal to √3 - 1 by √3 + 1। এইটা সমাধান করতে হবে, তাই না? এখানে হচ্ছে লিখতে হবে যে এর মান কত, মানে এইটার সমাধান করতে হবে যে এইটা ইকুয়াল টু হলে এ এর মান কত, আমাদেরকে এইটা বের করতে হবে যে এ যেটা মেইন মান, সেই মানটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ থিটার সমান কত ডিগ্রি বেরোয় সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। লিখে দিলাম 20, তারপরে দেই সমাধান। একটা বিষয় এখন সবাই লক্ষ্য করো, cos a minus sin a by cos a plus sin a equal to √3 - 1 by √3 + 1। এই টাইপের ম্যাথ করার জন্য আমাদেরকে কি নিয়ম ফলো করতে হবে সেটা বলি। যদি একটা ম্যাথ করো, তাহলে তোমরা বাকি নিয়মগুলো অনায়াসে তোমরা বুঝতে পারবা। দেখো, ফার্স্টে আমরা কোশ্চেনটা আগে আমরা তুলবো। ফার্স্টেই cos a minus sin a by cos a plus sin a, দেখছো, ইকুয়াল টু √3 - 1 by √3 + 1। এইটা হচ্ছে ছিল আমাদের কোশ্চেনটা, মেইন কোশ্চেনটা ছিল হচ্ছে আমাদের এইটা। এখন দেখো, যদি তোমরা এই টাইপের ম্যাথ সলভ করতে চাও, এই টাইপের ম্যাথ সলভ করার জন্য তোমাদেরকে অবশ্যই যোজন বিয়োজন করতে হবে। কি করতে হবে বললাম? যোজন বিয়োজন তোমাদেরকে করতে হবে। এখন একটা বিষয় বলি, যোজন বিয়োজন জিনিসটা কি। যেরকম দেখো, 2 + 1 বাই 2 - 1 দেওয়া আছে, তাই না? এইটা যোজন বিয়োজন হবে, উপরে যেটা থাকবে ঠিক অবিকলটা আমি লিখবো 2 + 1, আবার প্লাস, যদি বলি যোজন তাহলে হবে প্লাস, তারপরে আবার নিচের রাশি লিখতে হবে। আর যদি বলি বিয়োজন, তাহলে উপরের রাশিটা ফার্স্টে লিখবো, লিখে মাইনাস দিয়ে আবার নিচের রাশিটা আমাদেরকে লিখতে হবে। এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজনের নিয়ম, ঠিক আছে? এই যোজন বিয়োজন সম্পর্কে আগের ক্লাসে আমি আইডিয়া দিয়েছি, তো আজকে বিস্তারিত আলোচনা না করি। তো চলো তারপরে আমি স্টার্ট করি। এইটার উভয় পক্ষকে যোজন বিয়োজন করব। তাহলে দেখো কি আছে এখানে, cos a minus sin a plus cos a plus sin a by cos a minus sin a minus cos a plus sin a। একটা বিষয় তোমরা লক্ষ্য করো, সেম রাশি লিখেছি, জাস্ট প্লাস দিয়ে নিচের রাশি, এখানে মাইনাস দিয়ে নিচের রাশি। এইটা হচ্ছে আমার যোজন বিয়োজনের নিয়ম। সেম ভাবে আমরা এইটাও করব। কি দেওয়া আছে? √3 - 1 প্লাস √3 + 1, আবার √3 - 1 মাইনাস √3 + 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি করলাম, যোজন বিয়োজন। আমরা এখানে যোজন বিয়োজন নির্ণয় করলাম। তারপরে দেখো, এখন আমরা ব্র্যাকেটটা তুলে দিব। cos a minus sin a plus cos a plus sin a by cos a
মাইনাস সাইনে দেখো প্লাসে মাইনাসে মাইনাস কজে মাইনাসে প্লাসে মাইনাস সাইনে ইকুয়াল টু √3 - 1 প্লাস প্লাসে প্লাসে প্লাস √3 প্লাসে প্লাসে প্লাস 1 √3 - 1 মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস √3 - 1। আশা করছি তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পারছো। আমরা কি করলাম, তারপরের লাইনে আমাদের এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন, আমরা ব্র্যাকেটটা তুলে দিলাম। তারপরে দেখো তবে তোমার সাথে এখন লক্ষ্য করো যে মাইনাস সাইনে প্লাস সাইনে দুইটা কি কাটা, আবার মাইনাস কজে প্লাস কজে দুইটা কি কাটা, -1 + 1 দুইটা কি কাটা, -√3 + √3 দুইটা কি কাটা। এখন একটা বিষয় তোমরা লক্ষ্য করো, যদি আমি এরকম দেই -1 - 1 এই দুইটার ক্যালকুলেশন কি হয় -2, আবার +1 + 1 এই দুইটার ক্যালকুলেশন কি হয় 2, তাই না? এটা হচ্ছে আমাদের মেইন বেসিক। এটা তোমরা পূর্ববর্তী ক্লাসে এই বিষয়গুলো জেনে আসছো যে কিভাবে ক্যালকুলেশন করতে হয়। ঠিক সেম ভাবেই প্লাস কজে কি হবে 2 cos A, মাইনাস সাইনে ক্যালকুলেশন কি হবে -2 sin A ইকুয়াল টু দেখো +√3 কত হবে 2√3। তারপরে দেখো -1 - 1 কত হবে -2। ঠিক আছে, এখন দেখো এই টু কাটা এই টু কাটা -1 উপপাদ্য বাদ, তাই দেখো আমাদের কি আসতেছে এখানে cos A বাই sin A ইকুয়াল টু √3। এখন দেখো cos A বাই sin A সমান কি জানি আমরা cot A ইকুয়াল টু এখন cot এর কত ডিগ্রির মান √3, এটা আমাদেরকে এখন নির্ণয় করতে হবে। তো চলো আমরা ক্যালকুলেশন করে দেখি কত ডিগ্রির মান √3 বের হয়। sin 1/2 দেখি তো sin 30 ডিগ্রির মান কত বের হয়। বুঝতে পারছি। সো আমাদের এর মান হবে হচ্ছে cot A ইকুয়াল টু cot 30 ডিগ্রি। দেখা যাচ্ছে 30 ডিগ্রিটা আমি কীভাবে বের করলাম, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। যদি ক্যালকুলেশন করি এখানে √3/2 ইন্টু 2/1 2 কাটা মানে বের করতে হবে এইভাবে, অর্থাৎ হয় cot 30 ডিগ্রি। তোমরা ক্যালকুলেশন করতে পারো, এই যে ক্যালকুলেটর তোমরা এটা ইচ্ছা করলে ক্যালকুলেশন করে বের করতে পারো cot 30 ডিগ্রি। এখন দেখো উভয় পক্ষ থেকে cot কাটা, অতএব A ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। এইটাই হচ্ছে আমাদের সমাধান, সলভড। আশা করছি তোমরা সবাই এই টাইপের ম্যাথটা বুঝতে পারছো। যে দেখো ঠিক আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এই টাইপের ম্যাথ করার জন্য ফার্স্টেই তোমাদেরকে মেইন রাশিটা তুলতে হবে, রাশিটা তোলার পরেই জাস্ট যোজন বিয়োজন করতে হবে। যদি যোজন বিয়োজন ঠিক করে করতে পারো তোমাদের ম্যাথ একদম ক্লিয়ার, এবং এই ম্যাথটা এক্সট্রা লেভেলের ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই এই ম্যাথটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের হচ্ছে আমি আরেকবার বলি যে ফার্স্টে যোজন বিয়োজন করতে হবে, তারপরে যোজন বিয়োজনের ব্র্যাকেট তুলে দিয়ে ক্যালকুলেশন, তারপরে হচ্ছে cos A বাই sin A মানে ক্যালকুলেশন করার পরে ব্র্যাকেট তুলে দেবো যেটা বের হয়, তারপরে প্লাস মাইনাস কেটে দিয়ে মাইনাস মাইনাসে যোগ করে যা বের হয়, তারপরে ক্যালকুলেশন করে তোমার যেই মানটা বের হয় তার আবার কত ডিগ্রি মান বের হয়, তারপরে অ্যান্সার শেষ। দেখো ফার্স্টে আমরা ব্র্যাকেটটা ফার্স্ট যোজন বিয়োজন করলাম, তারপরে ব্র্যাকেট তুলে দিলাম, তারপরে প্লাস মাইনাস করে যা বের হলো, তারপরে cos A বাই sin A সমান কি হয় cot A কত ডিগ্রি মান √3, সেইটা আমি এখানে বের করলাম। বের করে ওভাবে cot কাটে A ইকুয়াল 30 ডিগ্রি। দেখো ঠিক করে আমি এখানে √3 লিখলাম, আমি এখানে কেন cot এরই মান নিলাম, বিকজ cos A বাই sin A সমান বের হয়েছে cot A, এই জন্য cot এর কত ডিগ্রি মান √3 আমি সেটা এখানে ক্যালকুলেশন করে বের করলাম, কারণ আমাকে A এর মান বের করতে হবে। উভয় পক্ষ থেকে cot বাদ দিলে আমার A এর মান বের হয়ে গেল। এটাই হচ্ছে ক্যালকুলেশন। চলো আমরা এখন তারপরের ম্যাথে যাই। আশা করছি তোমরা সবাই এই ম্যাথটা যদি মনোযোগ সহকারে দেখে থাকো অবশ্যই বুঝতে পারবা।
তারপরে 21 নম্বর যাই। 21 নম্বরটা সেম, এর আগের ম্যাথে আমরা সমাধান করিয়েছি, এর আগের ক্লাসে, আজকেও করে দিচ্ছি। এ ও বি সূক্ষ্মকোণ এবং কট এ প্লাস বি ইকুয়াল টু 1, কট এ মাইনাস বি ইকুয়াল টু √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। তো চলো আমরা স্টার্ট করি। দেওয়া আছে কট এ প্লাস বি ইকুয়াল টু 1, তাই না? এখন দেখো, তারপরে কট এ প্লাস বি ইকুয়াল টু দিয়ে কট কত ডিগ্রির মান 1, কট 45 ডিগ্রির মান হচ্ছে 1। উভয় পক্ষ থেকে কট যদি কেটে দিই তাহলে কি থাকে? অতএব এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। আমাদের এটা হচ্ছে 1 নং সমীকরণ। তারপরে আমরা যাব কট এ মাইনাস বি, সরি, এখন আমরা লিখব আবার কট এ মাইনাস বি ইকুয়াল টু √3। এখন দেখো, তাহলে কট এ মাইনাস বি ইকুয়াল টু কট কত ডিগ্রি মান √3, কট আই থিঙ্ক 30 ডিগ্রির মান হচ্ছে √3। ঠিক আছে, উভয় পক্ষ থেকে কট যদি কাটা দিই তাহলে কি থাকে? অতএব এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন চলো আমরা 1 আর 2 এই দুটো সমীকরণ আমরা যোগ করে দিব। তাহলে কি থাকে দেখো, 1 নং সমীকরণে কি আছে? এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, আর নিচে আছে এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এইটা একটু ওই সাইডে নিয়ে যাই। 1 যোগ 2, 1 আর 2 নং সমীকরণ আমি যোগ করে দেবো। এখন 1 নং সমীকরণে কি দেওয়া আছে? এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, আর 2 নং সমীকরণে দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো, প্লাসে প্লাসে ইকুয়াল টু কত হয়? 2a প্লাস 2a, মাইনাস বি প্লাস বি দুইটা কি হয়? কেটে যায়। 2 ইকুয়াল টু কত? 45 ডিগ্রি 30 ডিগ্রি যোগ করলে হয় 75 ডিগ্রি। তারপরে দেখো, এখন 2 এর সঙ্গে a গুণ অবস্থায় আছে, সো যদি ওই সাইডে পার করি তাহলে কি হবে? ভাগ। a ইকুয়াল টু 75 ডিগ্রি বাই 2, অতএব a ইকুয়াল টু হচ্ছে 37.5, অর্থাৎ 37.5 ডিগ্রি। এটা হচ্ছে বের হলো আমাদের এর মান। এখন এ এর মান আই নং সমীকরণে বসাই, অর্থাৎ আমরা ইচ্ছা করলে 1-এ বসাতে পারি, 2-এ বসাতে পারি, আমি 1-এই বসিয়ে দিলাম। তারপরে দেখো কি আছে? 1 নং সমীকরণ সমান কি? এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। তারপরে দেখো বাকমা এর মান কত আমরা পেয়েছি? 37.5 ডিগ্রি, অতএব 37.5 ডিগ্রি প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এখন দেখো, তাহলে বি ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? 45 ডিগ্রি মাইনাস 37.5 ডিগ্রি। এখন দেখো, অতএব বি ইকুয়াল টু হচ্ছে 7.5 ডিগ্রি, অর্থাৎ 7.5 ডিগ্রি। অতএব আমাদের এ ইকুয়াল টু হচ্ছে 37.5 ডিগ্রি, আর বি ইকুয়াল টু হচ্ছে 7.5 ডিগ্রি। আশা করছি তোমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারছো। এর আগের ক্লাসে এই ম্যাথে বিস্তারিত বুঝিয়েছি, এই জন্য আজকে অত বিস্তারিত আলোচনা করলাম না। আশা করছি তোমরা সবাই যদি এই ম্যাথটা খুবই মনোযোগ সহকারে দেখে থাকো, তোমরা অবশ্যই উপকৃত হবা। তোমাদেরকে আবার বলছি, এই দুইটা ম্যাথ ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা দাগিয়ে রাখো। ভেরি 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 ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ভেরি ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে এক্সামে আসে। সো যদি আজকের ম্যাথটা তোমরা ভালোভাবে করে থাকো, আশা করছি তোমরা অনেক উপকৃত হবা।
সো সকলকে আজকের ক্লাসটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, আমরা পরবর্তীতে আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সেই সমস্যাটা সমাধান করে দিব। সো আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। আজকের ক্লাসটি সকলকে ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।